ভাসমান অবস্থায় আছে দেশ। ভারত থেকে যে কোনো সময়ের সুযোগ নিতে পারে শেখ হাসিনা। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে পুরোপুরি অর্জিত হয়নি গণতন্ত্র, ফিরে আসবে নির্বাচনের মাধ্যমে। চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করতে শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা। মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বাঁচতে চাই। আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। এই সময় বিএনপি মহাসচিব বলেন, দেশে কেউ যাতে সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সবাইকে। আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে। এর আগে দলীয় চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দোয়া অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। জানান, উন্নত চিকিৎসার জন্য দ্রুতই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে। যে কোনো মুহূর্তে ভারতে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতে। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এদিকে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এজেটেম জাহিদ হোসেন। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।